21 দফা ম্যানিফেস্টো একটু পাঠ করে শোনাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরাম সকল চলচ্চিত্র সংগঠন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের নিকটে চলচ্চিত্রের সামগ্রিক সমস্যা তুলে ধরে সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কে অবগত করার জন্য 21 দফা ম্যানিফেস্টো ঘোষণা করছে। 1 নম্বর, চলচ্চিত্র শিল্পকে রাষ্ট্রের অন্যান্য শিল্পের মতোই পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলা চলচ্চিত্রকে মর্যাদাবান হওয়ার সকল সুযোগ করে দিতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। সমগ্র চলচ্চিত্রের সমস্ত সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। আমাদের এই ফোরামের আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো। আজকে প্রথম সংবাদ সম্মেলন, আপনারা যারা এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক সময় ব্যয় করে এখানে আছেন, এবং আমাদের প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক্স মিডিয়া বলি, এবং সমস্ত মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন তাদেরকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং আজকের যে প্রথম সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করছে যে সংগঠনটি, আমি আবারও বলি নির্দলীয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেকগুলি ম্যানিফেস্টোতে অনেক কিছু আছে, আমরা সেটা পাঠ করব। অবশ্যই একটু বড় হয়ে গেছে, আমার পড়তে একটু অসুবিধা হবে, কিছুটা ভুলভ্রান্তি হতে পারে, সেই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পড়তে গেলে আপনারা অনেকে বিরক্ত হতে পারেন, একটু বড় হয়ে গেছে। আমরা যেহেতু অনেক বেশি পর্যালোচনা করার সময় পাইনি, আমরা বেশি পরিমাণ আমরা এটা নিয়ে গবেষণা করতে পারিনি, আমাদের হয়তো এখানেও ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আগামী দিনে আমাদের পথ চলায় আপনাদের সহযোগিতায় এবং আমাদের সার্বিকভাবে চলচ্চিত্র যত সংগঠন আছে প্রত্যেকের সহযোগিতায় আমরা অবশ্যই দিনে দিনে আমাদের সমস্ত সমস্যা কাটিয়ে আমরা উত্তরণের পথে গিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমি ব্যক্তিগতভাবে আমার পরিচালক সমিতির পক্ষ থেকে এবং আজকে ফোরামের পক্ষ থেকে আপনাদের সবার কাছে সহযোগিতা চাইবো। আজকের এই ছোট্ট এই সংগঠন, আমি মনে করি ছোট্ট সংগঠন এই কারণে আমরা আজকে মাত্র বাতি জ্বালালাম, যদিও চলচ্চিত্রের সমস্ত সংগঠনের একীভূত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। তারপরে বলবো যে আজকে আমাদের পথ চলা প্রথম ধাপে আমরা পা রেখেছি, আমরা দিনে দিনে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। সেই পৌঁছানোর পথে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমি একটি কথা বলতে চাই আবারও, আজকের যে নতুন বাংলাদেশ, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। চলচ্চিত্রের প্রতিটি সেক্টরের প্রতিটা মানুষ আমাদের সাথে কাজ করবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি মনে করি আমাদের এই কাজ করার ক্ষেত্রে যারা আছে চলচ্চিত্র সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সাধারণ সদস্য যারা আছে, চলচ্চিত্রকে ভালোবাসে যারা, চলচ্চিত্র কল্যাণে কাজ করতে চায় যারা, তারা প্রত্যেকে একীভূত হয়ে আমাদের এই প্ল্যাটফর্মে থাকবেন। এবং আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সম্মিলিত সিদ্ধান্তকে প্রাধান্য দিব এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্তকে প্রাধান্য দিব, এবং আমাদের ভালোবাসার চলচ্চিত্র যাতে টিকে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে 21 দফা ম্যানিফেস্টো একটু পাঠ করে শোনাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরাম সকল চলচ্চিত্র সংগঠন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের নিকটে চলচ্চিত্রের সামগ্রিক সমস্যা তুলে ধরে সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কে অবগত করার জন্য 21 দফা ম্যানিফেস্টো ঘোষণা করছে। 1 নম্বর, চলচ্চিত্র শিল্পকে রাষ্ট্রের অন্যান্য শিল্পের মতোই পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলা চলচ্চিত্রকে মর্যাদাবান হওয়ার সকল সুযোগ করে দিতে হবে। সরকারিভাবে চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হলেও অদ্যাবধি আমরা চলচ্চিত্র শিল্প হিসাবে সুযোগ সুবিধা পাইনি। অবিলম্বে চলচ্চিত্র শিল্পকে শিল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলীর মর্যাদা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ সুবিধা দিতে হবে। 3 নম্বর, সিনেমা হল সংস্কার করতে হবে। পাশাপাশি সরকারিভাবে সিনেমা হল, সিনেপ্লেক্স নির্মাণ করে বাৎসরিক ভাড়ায় টেন্ডারের মাধ্যমে প্রদর্শকদের ভাড়া দিতে হবে। সিনেমা হল নির্মাণ আইনের যে বেড়াজাল আছে তা সংস্কার করে চলচ্চিত্র ব্যবসা বান্ধব করতে হবে। প্রত্যেক জেলায় সরকারি অর্থায়নে কমপক্ষে একটি করে সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে। 4 নম্বর, টিকেটিং ও সেন্ট্রাল সার্ভার করতে হবে সরকারিভাবে। সিনেমা এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাড ট্যাক্স রেওয়াতি দিতে হবে। 5 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে সার্টিফিকেশন করতে হবে। সনদ বিতরণে বিলম্ব করা যাবে না। রাজনৈতিক প্রতিহিংসা চলচ্চিত্র সনদ আটকিয়ে রাখা যাবে না। সার্টিফিকেশন বোর্ডের সদস্য নির্বাচন করার আগে সম্ভাব্য সার্টিফিকেশন বোর্ড সদস্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। সেখান থেকে যারা সমালোচনা উঠতে থাকবেন তারাই কেবল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হবে। 6 নম্বর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড নিরপেক্ষ হতে হবে। পুরস্কারের শর্ট লিস্ট আগেই প্রকাশ করতে হবে যাতে পুরস্কার প্রাপ্তির পরে সমালোচনা না হয়। জুরি বোর্ড গঠনের আগে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন থেকে গ্রহণযোগ্য জুরি বোর্ড সদস্যদের নামের প্রস্তাবনা আহ্বান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড গঠন করতে হবে। 7 নম্বর, চলচ্চিত্র অনুদান নিরপেক্ষ হতে হবে। অনুদান কমিটির সদস্যদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করতে হবে। সেখান থেকে যারা নিরপেক্ষ হিসাবে বেশি প্রতিমান হবেন কেবল তারাই অনুদান কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। স্বচ্ছ ও নিরপেক্ষ চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করে সরকারি চলচ্চিত্র অনুদানের চলচ্চিত্রে জাতীয় ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। 8 নম্বর, চলচ্চিত্র অনুদানের জন্য মনোনীত চিত্রনাট্যের শর্ট লিস্ট প্রকাশ করতে হবে। শর্ট লিস্টে স্থান পাওয়া চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে স্পেসিং করতে হবে। সেখানে জুরি কমিটির পাশাপাশি একটি বেসরকারি অবজারভার কমিটি থাকবেন। চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন ঐক্যমতে অবজারভার কমিটি গঠন করবেন। মন্ত্রী পরিষদ সচিব বা তার মর্যাদার কোনো কর্মকর্তা সহ একজন পরিচালক ও একজন প্রযোজক মোট 3 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উপদেষ্টা কমিটির দায়িত্ব হবে অনুদান কমিটি এবং
এবং বেসরকারি অবজারভার কমিটির ফলাফল মিলে দেখবেন। ফলাফলে অসঙ্গতি পেলে উভয় কমিটির থেকে ব্র্যাকেটে অনুদান কমিটি এবং অবজারভার কমিটি আলাদা আলাদা ব্যাখ্যা নিবে। তারপরে উপদেষ্টা কমিটি চলচ্চিত্র অনুদান ঘোষণা করবে। চলচ্চিত্র অনুদান কমিটি অনুদান ঘোষণা করতে পারবে না। জনগণের অর্থে প্রতিটি পয়সা যথাযথ বাস্তবায়ন করতে হবে মানসম্পন্ন অনুদানে চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। প্রকৃত প্রযোজক ও পরিচালক ছাড়া কাউকে চলচ্চিত্র অনুদান প্রদান করা যাবে না। কোন প্রযোজক অনুদান প্রাপ্তির জন্য ইতিপূর্বে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই মর্মে সেন্সর সনদ, সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে। একইভাবে কোন পরিচালক অনুদান গ্রহণের আগে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই প্রমাণস্বরূপ সেন্সর সনদ, সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সনদ জমা দেওয়ার বিধান নীতিমালায় যুক্ত করতে হবে। উল্লেখ্য, ইতিপূর্বে আমরা দেখেছি কোন চলচ্চিত্র প্রযোজনা বা পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিশেষ সুবিধায় অনেকে চলচ্চিত্র অনুদান হস্তগত করে চলচ্চিত্রের ব্যাপক ক্ষতি করেছে। চলচ্চিত্রের কোনো মাধ্যমে সম্পৃক্ত নয় এমন ব্যক্তি অনুদান পেয়েছে শুধু রাজনৈতিক বিবেচনায়। রাজনৈতিক বিবেচনায় অনুদান প্রদান বন্ধ করতে হবে। 10 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী চলচ্চিত্র বিষয়ে স্নাতক, 1 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি চালু করতে হবে। 3 বছর মেয়াদী ডিগ্রি কোর্স চালু করতে হবে ছুটির দিন অথবা সান্ধ্যকালীন অনিয়মিতদের জন্য। চলচ্চিত্র শিক্ষক, প্রশিক্ষক হিসাবে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, প্রযোজকদের নিয়োগ দিতে হবে। বিদেশি শিক্ষক, প্রশিক্ষক নিয়োগ দিয়ে কারিগরি ও সৃজনশীল মেধা বিকাশের আধুনিক যুগোপযোগী বিশ্বমানের কোর্স পরিচালনা করতে হবে। নিয়মিত চলচ্চিত্র প্রশিক্ষণ, সেমিনার, গ্রুমিং করার জন্য সরকারিভাবে একটি অডিটোরিয়াম নির্মাণ করে চলচ্চিত্র কর্মীদের জন্য রেওয়াতি ভাড়ায় উন্মুক্ত করে দিতে হবে। 11 নম্বর, চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথায় কথায় প্রশাসক বসিয়ে চলচ্চিত্রের বাণিজ্যিক স্বার্থ নষ্ট করা যাবে না। কোন কমিটির উপরে আদালত নিষেধাজ্ঞা দিলে সাথে সাথে সেই সংগঠনের প্রশাসক না বসিয়ে রানিং কমিটিতে স্থিত করে সেই কমিটিকে উপদেষ্টা কমিটিতে রূপান্তর করতে হবে এবং 3 মাসের মধ্যে উত্থাপিত সমস্যার আইনগত সমাধান করতে হবে। 12, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনা করার জন্য ট্রাস্টি বোর্ড গঠন করতে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট জনদের মধ্য থেকে সিনিয়রদের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড গঠনের আগেই বোর্ডের সদস্যদের শর্ট লিস্ট প্রকাশ করতে হবে এবং চলচ্চিত্রের অংশীজন সংগঠনগুলির মতামতের ভিত্তিতে নিরপেক্ষ ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। প্রকৃত আর্থিক অসচ্ছলরাই যেন আর্থিক সুবিধা পায় সেটি নিশ্চিত করতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা সকল শ্রেণী কলা কুশলীদের জন্য সংরক্ষণ করতে হবে। কারণ আমার চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র নির্মাণ কাজে আর্থিক সমস্যার সম্মুখীন হলে ফিল্মের সত্ত্ব জামানত হিসেবে রেখে ব্যাংক লোন যেন নিতে পারেন চলচ্চিত্র নীতিমালায় সেই বিধান অন্তর্ভুক্ত করতে হবে। 14, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী, কলা কুশলীদের আন্তর্জাতিক বিভিন্ন উৎসব, সেমিনার, ওয়ার্কশপে সরকারিভাবে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। 15, সরকারিভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে বহুদেশীয় চলচ্চিত্র শিল্পের সাথে বাংলা চলচ্চিত্রের বন্ধন তৈরি করে আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের বাংলাদেশকে প্রবেশের সুযোগ করে দিতে হবে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি কিছু বেসরকারি চলচ্চিত্র উৎসবে সরকারের রাজনৈতিক কারণে অর্থায়ন করেছে। চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ততার মূল্যায়ন না করে নাম সর্বস্ব উৎসব আয়োজন করে সরকারি অর্থ তছরূপ করছে অনেকেই। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মূল্যায়ন না করে বাংলা চলচ্চিত্রের অপরিণীয় ক্ষতি সাধন হয়েছে। অতএব সরকারি অর্থে এমন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করতে হবে যেখানে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকলে গুরুত্বের সাথে মর্যাদা পাবেন। 16, বিভিন্ন সরকারি অফিস প্রতিষ্ঠানের চলচ্চিত্র বিষয়ক প্রজেক্টে চলচ্চিত্র অভিজ্ঞদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। চলচ্চিত্র লেজুর ভিত্তিক কোনো পদ যেন সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে হবে। 17, একটি স্বাধীন স্বায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে চলচ্চিত্র কমিশন গঠন করতে হবে।